যে চুপ করে গেছে। আমি যে আপনি এখান থেকেই নিচ্ছি, তাহলে তো ডিসকাউন্ট থাকা উচিত। সব কিছু ওষুধেরই তো ডিসকাউন্ট থাকে, আর এটা তো সরকারি সংস্থা, আরও তো ডিসকাউন্ট থাকবে। বলতে চাইনি প্রথমে, তারপরে আসুন করে দেবো। আমি না না, সেটা না, এটা তো থাকবে 2%, 1%, 27%। ও তো 2-1-এ হাসি মুখ ছিল। আমি যে 27%, 35%। হ্যাঁ, সরকার চেঞ্জ হওয়ার পরে এখন অনেক বেশি পার্সেন্টেজ উঠে গেছে। হ্যাঁ, বলে না এত না, আমাদের আউটডোর আর ইনডোরের ফারাক আছে। আমি বলছি সেটা আবার কী কথা? ওষুধে আপনি ডিসকাউন্ট করবেন, আউটডোর ইনডোরে আবার ফারাক কী? দোকানে তো আমি এরকম দেখিনি কখনো। হ্যাঁ, বা ন্যায্য মূল্যেও তো দেখিনি কখনো। আউটডোর ইনডোরের আবার ফারাক কী? হ্যাঁ, আপনার দোকান, আপনি এখানে টেন্ডার নিয়েছেন, আপনি কত ডিসকাউন্ট করবেন সেটা। সে আমি আসি, মানে এখানে যারা আউটডোরে ডাক্তার দেখাতে আসে সেই পেশেন্টও নিতে পারে, আর ভিতরে যেমন ওষুধ যাচ্ছে। এবার কোথাও কী বলে না, ইনডোরে একটু কম। যেই দেখাচ্ছে ইনডোরের পেশেন্ট, আর আমি যদি এখন বলতাম আমি আউটডোরের পেশেন্ট, তাহলে কী করতিস তুই? হ্যাঁ, আর আমি যদি বলতাম আমি এইখানে ডাক্তারই দেখাই না, আমি এমনি ওষুধ নিতে এসেছি, তাও তো বলছিল তুই আমাকে দিতিস ওষুধটা। তারপরে বলে কি, আচ্ছা আসুন না কমিয়ে দেবো। আমি যে তবুও বলুন না কত। বলে কি, যা এমনি কমিয়ে আমি রেট করেছি, আরও কমিয়ে দেবো। তো আমাকে একটা অ্যামাউন্ট বলেছে, হয়ে রয়েছে 4 সামথিং। বলে আসার পরে 3.5 আরও কমাবি, বুঝেছিস তো? তোকে আমি বলে দিলাম। আমাকে হিসেব একটা দিয়ে দিয়েছে, আজকের তারিখ এই টাইম অবধি। এখন যদি আবার ওষুধ দেয়, আশা করি আর ওষুধ দেবে না মনে হচ্ছে, এখন তো অবজারভেশনে রেখেছে। এইবার যাদেরকে বলেছি আমাকে এবার বিল পাঠান, হ্যাঁ, তাদের ফাঁক দিয়ে তো এখানে গেছি, বললাম না আমাকে 15 মিনিট বসতে বলেছে, সেইটা তো আর আসেই না। আমি তখন ওষুধের ওখানে গেছি, তারপরে এসছে। কেন দেরি হয়েছে? একসাথে 3 জনের বিলিং এসেছে, সবাই জানতে চাইছে। তাদের পেশেন্টও বোধহয় পরশু টরশু ছাড়াবে, বা কালকেও আছে, আমার পেশেন্টও ছাড়বে। তখন বলছে যে আমরা কত হয়েছে? ওই বাবা রে, ও দিদি সেদিন না কি রিমোট না তো কী জানি করে, মানে ওই যে ক্যালকুলেটারটা দিন না। হ্যাঁ দিদি কী দিলে? ও ফেসবুক করছেন, চিন্তা করতে পারিস। তারপরে নিয়ে একজন হাতে লিখে অঙ্ক কষে, একজন ক্যালকুলেটারে অঙ্ক কষে। কি বলবো গুড়িয়া, তুই ভাব দেখিনি। তারপর দেখলো তারপর ও দাঁড়ান হবে না, এখানে আবার ব্লাড রিপোর্টটা ইনক্লুড হবে। সামনে একটা বোর্ডের মধ্যে পাঠিয়েছে এক একজন। এটা তো তুমি ওষুধগুলো উঠে প্রত্যেকটা দেখে নাও। তারপর তো একটা কী হিসাব দিলে, আমার তো মনে একটু গণ্ডগোল আছে। তুই এবার হিসাব যখন দেবে, রসিদ একটা হিসাব আছে 900 আর 1500-র মধ্যে, ওটা কী লিখলো আমি বুঝতে পারলাম না হিসেবটা। না মহিলা একরকম বলছে, অঙ্কে হিসাবে ভুল আছে। 900 আর 1500-র হিসাবটাও ভুল করেছে। 900 আর 1500 তো 2400-র মতো হয়, এরকম হয় না? ব্লাড কোনো একটা 900 আর 1500, আমার মনে হয় ওটা 2400-র জায়গায় ও 2500 লিখেছে। আমার মনে হচ্ছে 900 আর 1500 কত হয়? 2400 এরকম সামথিং হয় না? আমার মনে হয় ও 1500 লিখেছে। আর এরকম টুকিটাকি ওর অঙ্কে ভুল আছে অনেক, নালে এইভাবে গুনে করছে। বুঝতে পেরেছিস? ধর 3 ইন্টু এত এমন করে করছে। তারপর কতদিন ভর্তি হয়েছে? আমি বললাম যখন ভর্তি হয়েছে সেদিন কিন্তু আমাদের বাইরের থেকে খাবার এনে দিতে হয়েছে। আমি বলে দিলাম, কারণ সেদিন খাবারেরই চলে যাবে, তখন খাবার অ্যাড করলে তো হবে না। বলে কি না আপনাদের সেটা দেয়নি, খাবার অ্যাড করে। আমার তো দেখলাম আমি 3 ইন্টু করে অ্যাড হচ্ছে খাবার। 3 টাইমস বলা হয়েছিল, 4 টাইমস খাবার দেবে, তা 3 টাইমস কী করে খাবারটা হয়? এটা আমার একটা, আমি কিছু বলদিনি, কারণ কোন দিক দিয়ে আবার পেশেন্টের বলেছিল না সকালে একবার টিফিন দেবে, যেটা হোক, সে চা বিস্কুট হোক, মুন্ডু মাথা যাই হোক। তারপরে দুপুরে একটা, আচ্ছা আমার মনে হয় চা আর যে সন্ধ্যার চা বিস্কুট, আর সকালের ব্রেকফাস্ট মিলে বোধহয় একটা ধরছে। আচ্ছা, এই আর কি। তারপরে হচ্ছে ডাক্তারের ফিস দেখলাম, মানে প্রত্যেকটা যে ভিজিট করছে ডাক্তার, দেখলাম 350। এই প্যাংলা ডাক্তারগুলো, এইসব আরএমওগুলি আমাদেরকে ম্যাডাম করতো, আমরা যখন ইসেতে করতাম, ওই যেখানে আমি করতাম। এখন না কথা আটকে যায়। তারপরে
যাই হোক দেখলাম, তারপর আমি বললাম যে তাহলে সকালে কি হ্যাঁ 9টার মধ্যে আসবে। আমি ওইটা জিজ্ঞাসা করলাম যে আমি তো আসতে পারবো না, আমি বন্ডে ভর্তি করিয়েছিলাম, পরে আমার ভগ্নিপতি এসে আবার বন্ড দিয়েছে, কিন্তু আমরা দুজনের কেউই আসতে পারবো না প্রবাবলি। আমি তো আসতেই পারবো না, আমি কাজে বেরিয়ে যাচ্ছি, আর পেশেন্ট আমার ওকে আছে, ওরা বলে দিয়েছে। আর আমার ভগ্নিপতি প্রবাবলি এসে পৌঁছাতে পারবে না, ও দূরে গেছে, ও মানে ওরও বন্ড আছে এখানে, ও এসে পৌঁছাতে পারবে না। আসবে কিন্তু এসে ওই 9টার মধ্যে এসে পৌঁছাতে পারবে না। এবার ব্যাপার আছে 9টার থেকে যদি তুই ছাড়াতে থাকিস তাহলে তোর সেদিনই অফ হয়ে যাচ্ছে। একবার চা বা বিস্কিটের ওই যে 10টার পর যদি চলে যাস তাহলে কিন্তু একটা ঢুকে যাচ্ছে, বুঝে যাচ্ছে। বললো 9টার ভিতরে আপনি ছাড়ানোর জন্য চলে আসবেন, এই একটা কথা বলে দিল, নাহলে কিন্তু আর একটা 1000 ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই আর কি। আমি বললাম ও মাকে দেখেছে, তার নাম কি অঙ্কিতা মিশ্র বোধহয়। তা ওই তো হ্যাঁ, না না 20-21 MBBS হওয়া যায় নাকি? হ্যাঁ আজকের মেয়েটাকে দেখলে তো তুই বলবি বোধহয় 9-10-এ পড়ে। মা বলি কি বলে যে ম্যাডাম আসবে দাঁড়ান, আমাকে বলছে। তারপরে যে হ্যাঁ বলুন, এরকম করে এইটুকুনি মনে হবে 9-এ পড়া মেয়ে একটা, কালো কালো। আমার মা বলে ও তুই 2-3 বার এসে দেখে গেছে, মা ভাবছে কি পাশের পেশেন্টের কেউ। আমি বলছি মা জানো এরকম বাচ্চা মেয়েগুলি আমি যখন ড্রিমল্যান্ডে করতাম সে ম্যাডাম করতো আমাদেরকে। হ্যাঁ সেই বলছি, তার মা বলছে আবার তুই প্র্যাকটিস শুরু করো। আমি বলছি ঠিক আছে, প্রিয়াও বলেছে। তারপরে ও মা সব কিছু বলে টলো। এবার তুই হচ্ছে দেবাশিসের ফোন নাম্বারটা তো বললো যে আপনারা যদি চান তাহলে আমরা দিতে পারি, তাহলে কালকে বলবেন। আজকে সিঙ্গারা খেতে ওরাও ব্যস্ত ছিল। হ্যাঁ কালকে একবারে নিয়ে যাবেন। আর অঙ্কিতা ম্যাডাম মিশ্র টাইটেল, হ্যাঁ সেটাও কালকেই নেবেন। বলছে কেন দরকার আছে, কোনো অসুবিধা হলে এসে দেখাবেন। আমি বলছি সেটা কথা না, ওনার কাছে ভর্তি করিয়েছিলাম তো, বলে ওনাকে ফোনও ধরিয়ে দেবো আপনাদেরকে কি যা কিছু, আর তখন আপনারা আবার ওনার সাথে কথাও বলে নেবেন এসে। আমি এসে কথা বলবো সেটা পরের কথা, সে আবার নাম লেখাবো আসবো। আমাকে তো ওপর থেকে বলেছে ওনাকে এখন বাড়ি নিয়ে গিয়ে মনিটরিংয়ে ইসেতে রাখতে। তার মধ্যে যদি আপ ডাউনস হয় কিছু একটা, আমার কোনো কিছু জিজ্ঞাসা থাকে যে এইটুকুনি হচ্ছে, এইটা আমি কি করে ঘরের সামলাবো, তখন তো আমাকে ম্যাডামের কিছু তো আমাকে লাগবেই না। ওরা বলছে ওদের ওখানে ফোন করতে, আমি আপনার ওখানে ফোন করলাম, এত ভায়া করব কি করে ভাই? আপনার নাম্বারও আমার কাছে আছে, না হলে দিলে দেবেন। আর আপনাদের যদি অথরিটির থেকে নিয়ম থাকে যে আমরা দিতে পারবো না, হ্যাঁ তাহলে সেটা আলাদা ব্যাপার, যে এইখানে এই সংস্থা থেকে কোনো ম্যাডাম স্যারের নাম্বার দেওয়া যায় না, কারণ উনি তো আর এখানে একা বসেন না, উনি অন্যান্য জায়গাতেও বসেন, তাহলে সেখান থেকে নিতে হতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। তখন বলছে না ঠিক আছে কালকে মনে করবেন দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, সে ABCD যার নাম্বারই হোক, আমি সেটা এই আর কি কথা বলে যাক এই অবধি হয়েছে, বুঝছিস তো, আর কিছুই হয় না এতক্ষণ।